চলো বন্ধুরা, আজ শহরের ব্যস্ত জীবন ছেড়ে সমুদ্রের ঢেউয়ের মতো আমরা ঝাঁপিয়ে পড়ি উদয়পুর সি বিচে। এই সমুদ্রে পা ডুবিয়ে গরম গরম মাছ ভাজা খাবার গল্প তো আছেই, তার সাথে আজ তোমাদের এক নতুন আস্তানার সন্ধান দেব। ঝাউবনের ঠিক পাশেই একেবারে নিরিবিলি এবং শান্তির একটা নতুন আস্তানা, দ্য উদয়পুর ডায়েরি। জানতে চাইছিলাম যে এখানে লোকে আসবে কেন, আপনার কি মনে হয়? আমার যেটা মনে হয় যে দেখুন, আমরা সবাই ভীষণ একটা শহুরে ব্যস্ত জীবনে অভ্যস্ত। হ্যাঁ, আপনি যদি আমার এখানে আসেন আর কি, বা আপনি বা যারা আর কি আসবেন এখানে, প্রথম হচ্ছে আপনারা একটা গ্রামের ফ্লেভার পাবেন। একদম টিপিক্যাল জেলেদের গ্রাম কিন্তু এটা, তার সাথে সমুদ্র। মানে আমার এখানে 200 মিটারের মধ্যে সমুদ্র, যেটা দীঘাতে বা ওল্ড দীঘাতে যে গ্যাদারিংটা হ্যাঁ হয়েছে, মানে গ্যাদারিংটা আপনি দীঘা থেকে জাস্ট মানে 10 মিনিটের রাস্তা। 4-5 কিলোমিটার এলেই 10 মিনিটের রাস্তা। আমি সুব্রত, তোমাদের আমন্ত্রণ জানাই আমার ব্লগ আনস্টপেবল কোয়েস্টে। আজ আমাদের গন্তব্য দ্য উদয়পুর ডায়েরি, দ্য প্লেস অফ পিস। আমাদের ঘড়ি জানাচ্ছে এখন ভোর 4:40। ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি আমি আর অমিত শ্যামনগর পোস্ট অফিস মোড়ে। ডান দিকে আমাদের গঙ্গায় যাওয়ার রাস্তা, বাদিকে প্ল্যাটফর্ম, পুরনো পরিত্যক্ত পোস্ট অফিস। এখান থেকে আমরা দীঘার বাস ধরবো। দীঘা থেকে আমরা চলে যাব আমি আর অমিত উদয়পুরে। বাস আমাদের চলে এসছে অলরেডি। আমাদের বাস মণিকাঞ্চন। মণিকাঞ্চন নয়াটি থেকে আসে, সোজা যাবে দীঘা। মণিকাঞ্চনে শ্যামনগর টু দীঘার বাস ভাড়া 200 টাকা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর বাস, নন এসি 200 টাকা। এসি বাসও আছে, আমরা নন এসিতেই টিকিট কেটেছিলাম। বৌদা খুব ভালো লোক, নয়াটি থাকেন বাস স্ট্যান্ডে, উনি টিকিটটা কেটে দেন যখনই ফোন করি। ওনার নাম্বারটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শীতকালের সকাল, এখনও তার আলস্য কাটাতে পারেনি, তাই আমরাও চলেছি উড়ে উড়ে টপ গিয়ারে। শীতের সকালে কুয়াশায় ঘেমে ওঠা বাড়ির জানলার কাচ যে অনুভূতি দেয়, আজ বাসের জানলার কাচ সেই অনুভূতি দিচ্ছে। দেখতে দেখতে এসে গেল বালির ব্রিজ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ উপরের যে ব্রিজটা, ওটা দিয়ে গেলে তোমাদের টোল ট্যাক্স দিতে হবে। আমরা নিচের ব্রিজটা দিয়ে যাচ্ছি। ব্রিজের রাস্তাগুলো আমার দারুণ লাগে। নিচে জলের ছলছল শব্দ, বড় আকাশের হাতছানি, কি অপূর্ব নৈসর্গিক রূপ, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এরকম ব্রিজের রাস্তায় মনে হয় ব্রিজটা যেন দূরে কোথাও আকাশের ঠিকানায় চলে যাচ্ছে। নন্দকুমারকে দেখেই আমাদের বাসটা দাঁড়িয়ে পড়লো। আমরাও সেই ফাঁকে টুক করে চা খেয়ে নিলাম। এবারে ড্রাইভারদা গিয়ার চেঞ্জ করে ডান দিকের রাস্তা নিল। সোজা চলতে লাগলাম দীঘার রাস্তায়। দুপাশে সারি সারি গাছ আর সমুদ্রের নোনা গন্ধ আমাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে। এই চলে এলো দীঘার বিশ্ব বাংলা গেট, চলে এলো ওল্ড দীঘা সি বিচ পার্ক। দারুণ একটা অপূর্ব জায়গা। বাস থেকে নেবে আমরা এগ্রাকন্টাই রোড ধরে একটা টোটো করে এগোচ্ছি ওড়িশার উদয়পুরের দিকে। এটা শ্রী জগন্নাথ মন্দির। তোমরা যারা নিউ দীঘায় যাও দেখতেই পাও তোমরা, এখনও আন্ডার কনস্ট্রাকশন, কমপ্লিট হয়নি এখনও। আমি আর অমিত নিউ দীঘার কোলাহল ছেড়ে এগিয়ে চলেছি উদয়পুর সি বিচের দিকে। বন্ধুরা, এখানে তোমরা একটা সুন্দর জেলেদের গ্রামের ফ্লেভার পাবে। আমরা গ্রামের রাস্তা পেরিয়ে আবিষ্কার করে ফেললাম আমাদের নতুন আস্তানা, দ্য উদয়পুর ডায়েরি। জলাশয়ের পাশে ঝাউবনের মধ্যে ছোট্ট সুন্দর একটা হোমস্টে, বা বলা যেতে পারে পাহাড়ের অফবিট হোমস্টের মতনই একটা সমুদ্র সৈকতের ছোট্ট সুন্দর হোমস্টে। চলো বন্ধুরা, প্রথমে দেখে নেওয়া যাক হোমস্টের রুমগুলো কেমন। গেট খোলার সাথে সাথে ছোট্ট একটা বাগান আমাদের অভ্যর্থনা জানালো। সুন্দর কয়েকটা ফুল গাছ কেবল লাগানো হয়েছে। রুমটা দেখুন কত সুন্দর, গ্রাফিক্স, একটা পেন্টিং লাগানো আছে সুন্দর, গালিচা। লাইটিংটা দেখুন কত সুন্দর, একটা সাবান, শ্যাম্পু সব পেলাম আমরা, টাওয়াল, তার সাথে একটা ফ্যান রয়েছে এখানে, গদি রয়েছে। গ্রাফিক্সটা খুব সুন্দর কুশনটার। এটা ছোট টেবিল, টি টেবিল, এবং তার সাথে জানলা একটা ছোট, এদিকে বড় জানলা।
ফুরফুরে হাওয়া জানলা খুললে পাওয়া যাচ্ছে, দারুণ গ্রাফিক, দারুণ। এটা বাথরুম, বাথরুম ওয়েস্টার্ন কমোড, আয়না, উপরে রয়েছে গিজার, গরম জলের অভাব নেই। এর গ্রাফিকটা দেখুন কত সুন্দর, দারুণ রুম। এভাবে প্রত্যেকটা রুমই একই রকম। সেকেন্ড রুমটা দেখুন আপনারা, এখানে একটা গ্রাফিক্সটা একটু আলাদা, বিছানা মোটামুটি একই রকম, লাইটিংটা সুন্দর, কম্বল দেওয়া আছে, একটা ছোট্ট টি টেবিল, এখানে জানলা, এদিকে একটা বড় জানলা রাখা আছে। প্রত্যেকটা ঘরে দুটো করে জানলা রয়েছে। এটা বাথরুম, ওয়েস্টার্ন কমোড, এখানেও গিজার রয়েছে, আয়না, বেসিন, দারুণ রয়েছে। এখানে পর্দা, একটা দরজা, এখানে জানলা আছে একটা, দেখুন পর্দা দেওয়া আছে, ছোট একটা জানলা, ওখানে বড় জানলা, কোনো সাফোকেশনের ব্যাপার নেই। এখানে একটা ওয়ারড্রোব রয়েছে, এখানে আপনি মালপত্র রাখতে পারবেন, একটা ওয়ারড্রোব আছে এখানে। আর দেখুন বন্ধুরা, লাইট কত সুন্দর, লাইটিংটা, একটা সুন্দর পেন্টিং লাগানো আছে ওয়ালে, দেখুন পেন্টিংটা। সুন্দর ঝাউবন, আর এই ঝাউবনের পাশে এই ছোট্ট রাস্তা দেখছেন, এখান থেকে হেঁটে চলে গেলে ঝাউবনের পেছনেই রয়েছে সমুদ্র। বন্ধুরা, আমরা এখানে এসেছি, ছাদে আসলাম, হোমস্টের ছাদটা দেখুন। এটা একটা সিঙ্গেল ফ্লোর বিল্ডিং, সিঙ্গেল ফ্লোর বিল্ডিং। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমার পেছনটা দেখো, কি সুন্দর অপূর্ব একটা ঝাউবন, এত সুন্দর গ্রাম দেখো, একটা শান্তির একটা বার্তা বয়ে নিয়ে যাচ্ছে। আকাশ দেখো, সুন্দর একটা নীল চাদর। আর ঠিক ঝাউবনের পেছনে দেখতে পাচ্ছ তোমরা, আমার পেছনে সমুদ্র। একটু পরেই আমরা যাচ্ছি, সমুদ্র দেখতে পাবে তোমরা। এই যে ঝাউবন, সেই ঘুরে ফিরে আমি একটা কথাতেই আসবো, তোমরা যারা সমুদ্র চাইছো এবং তার সাথে শান্তি। দীঘার যে কোলাহল, নিউ দীঘার যে কোলাহল, আমি বলছি না যে ওই জায়গাগুলো খারাপ, অবশ্যই খুব সুন্দর একটা জায়গা, মানুষের পছন্দ ভ্যারি করে। কিন্তু তোমরা যারা যারা শান্তি চাইছো এবং সমুদ্র তার সাথে থাকবে, কোলাহল থাকবে না, খুব সুন্দর একটা শান্তি, এই শান্তির খোঁজই তো আমাদের অনুসন্ধান। আমাদের অনুসন্ধান তো শান্তির খোঁজ। শান্তি যেখানে পাবো সেখানে আমরা দৌড়ে যাব। তো এখানে তোমরা পাবে সমুদ্র এবং শান্তি, ঝাউবন, সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। এই গ্রাম্য পরিবেশটা তুমি না এলে উপভোগ করা যাবে না, শুধু ব্লগ দেখলে উপভোগ করা যাবে না, তোমাদের আসতে হবে। এটা আমার হাম্বেল রিকোয়েস্ট, এসে দেখো। সকালের চা ঠিক সময় মতো চলে আসলো, গরম গরম চা, চায়ের সাথে লাইন দিয়ে চলে আসলো সকালের ব্রেকফাস্ট, লুচি, গরম গরম লুচি, আলুর একটা তরকারি। লুচিগুলো পাঁচটা লুচি দিয়েছিল, আরও লাগলে দিত, তার সঙ্গে ডিম সেদ্ধ, শশা, আলুর দমটা দারুণ হয়েছে, পরে আপনাদের বলছি। এবং তার সাথে স্যালাড, টমেটো, পেঁয়াজ, লঙ্কা দিয়ে। জলটা খুব পরিষ্কার জল, খুব সুন্দর গ্লাসটা। তরকারির টেস্টটা খুব অদ্ভুত, রান্না কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা হোমস্টে থেকে একদম সামনে যে রাস্তাটা দেখিয়েছিলাম, যেটা ঝাউবনের দিকে যাচ্ছে, ওই রাস্তায় যাব। আর আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে দীপঙ্কর, তাই তো? এই যে দীপঙ্কর, হোমস্টেতে আসলে দীপঙ্করকে দেখতে পারবেন। এখান থেকে মোটামুটি কত মিনিট লাগবে যেতে? 5 মিনিট, 10 মিনিট, 5-10 মিনিট লাগবে বলছে। তো চলো তোমাদের ঝাউবনটা পার করে সমুদ্রে নিয়ে যাই।
কিন্তু এর উপর থেকে উঠবো, এর উপর থেকে উপরের দিকে যাব, যে কিন্তু ঝাউবনটা পার করবো, আর এই দিক দিয়েও যাওয়া যায়। একটু কষ্ট লাগবে উঠতে, কিন্তু বেশ ব্যাপারটা মজার লাগছে, একটু অ্যাডভেঞ্চার টাইপের লাগছে। আর এই হলো ঝাউবন। তো আমরা একদম সোজা যাব, দীপঙ্কর যেটা বললো আমাদেরকে, এই ঝাউবনটাই পার করলে ওই যে সামনে সমুদ্র দেখা যাচ্ছে। দারুণ একটা জায়গা, এখানে কিন্তু পিকনিকের জন্য বেশ সুন্দর পরিবেশ। দীপঙ্কর, এখানে পিকনিকও হয়? ডিসেম্বর আসলে বলছে একটা জায়গাও বাকি থাকবে না, এখানে পুরো জায়গা জুড়ে কিন্তু পিকনিক হয়। মানে সত্যি এত সুন্দর জায়গা, আর সমুদ্রে যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে, বেশ ভালো লাগছে। ও মাই গড, দেখো বন্ধুরা অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর, চারিদিকে ছোট ছোট ঝাউবন, দুর্ধর্ষ একটা নৈসর্গিক পরিবেশ, মনে হচ্ছে ঝাউপাতা আমাদের জড়িয়ে ধরছে। এই ঝাউবনটায় ঘুরতে ঘুরতে ছোট একটা জলাশয় পেলাম, যেখানে প্রচুর শাপলা ফুটে আছে। ছবি তোলার লোকটা আর সামলাতে পারলাম না। ঝাউবনের এই মায়াবী সৌন্দর্য কাটিয়ে আমরা পৌঁছে গেলাম উদয়পুর সি বিচের কাছাকাছি। সামনে দেখা যাচ্ছে উদয়পুর সি বিচ। পায়ে পায়ে পৌঁছে গেলাম সমুদ্র সৈকতের রাস্তায়। দুধারে রং বেরঙের দোকান, কেউ বা বিক্রি করছে টুপি, কেউ বিক্রি করছে সানগ্লাস, তোমরা দেখতে পাচ্ছ, কেউ বা জামা কাপড়। দুধারে খাবারের দোকান প্রচুর রয়েছে, কেউ বা বিক্রি করছে কামরাঙ্গা, শশা, কদবেলের আচার। দারুণ সমুদ্র সৈকত। যত এগিয়ে আসছে সমুদ্রের কাছে আমরা পৌঁছে যাব। আমার হাতটা খুব ধুকপুক ধুকপুক করছে, কখন সমুদ্র দেখব। ওয়াও, দেখো বন্ধুরা সমুদ্রের কি মহিমা। এই বিশাল সমুদ্রের প্রেমে তোমরা কে পড়নি বলো তো? উদয়পুর সি বিচ আসলে কিন্তু এরকম ছোট ছোট 4 চাকা গাড়ি দেখতে পারবে, ছোট ছোট বাচ্চারা কিন্তু রাইড করার জন্য খুব বেস্ট। আর এইদিকে 100 করে পার হেড বোট রাইড, 100 টাকা করে পার হেড বোট রাইড। স্কুটি কত করে? 200 টাকা করে আছে স্যার। 200 টাকা। কয় ঘন্টা? আধা ঘন্টা টাইম থাকে, 3 কিলোমিটার রাইড থাকে। 200 টাকা। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে স্কুটি থেকে শুরু করে বাইক সমস্ত কিন্তু এখানে ভাড়া পাওয়া যায়। আর এদিকে ছোট ছোট গাড়ি আছে ছোট ছোট বাচ্চাদের রাইড করার জন্য। তো বন্ধুরা, উদয়পুর আসলে কিন্তু এই টাইপের অনেক মাছ, কাঁকড়া, চিংড়ি তোমরা দেখতে পারবে। আর এই যে কাকিমা আছে, কাকিমা আপনার নাম কি? কল্পনা। আর এখানে যদি কেউ আসে, আপনি কি মাছ ভাজা বা চিংড়ি আছে, কাঁকড়া আছে, এগুলো ভেজে দিতে পারবেন? এখন কি রেট যাচ্ছে চিংড়ি, কাঁকড়া? অর্ডার দিলে কতক্ষণ লাগবে টাইম? মাত্র 10 মিনিট। এই যে একদম বিচ থেকে নামবেন সোজা, আর এই সামনে কিন্তু প্রথম দোকানটাই কিন্তু এই কাকিমার পড়বে। এই যে ভাইগুলো রয়েছে, এই তোর নাম কি? নরেন। তোর মুখ দেখা, মুখ দেখা, মুখ দেখা, ভালো করে দেখা। কি নাম তোর?
তোর নাম? রাজেশ। আর ওই যে দুজন আছে লজ্জা পাচ্ছে, ওকে তো দীপঙ্করকে চিনেন। আর এর নাম লাল কাঁকড়া বলছে, লাল গেঞ্জি পরে আছে বলে। সত্যি ওইদিকে কিন্তু বোট রাইড হচ্ছে। এই দিদির কাছ থেকে এই যে ভোলা মাছ দুটো নিয়ে নিলাম, দুটো 200 টাকা হয়। তো দিদি আমাদের অনেক রিকোয়েস্ট করাতে দুটো 100 টাকা নিল। আর দেখতে পাচ্ছ দিদির কাছে কিন্তু প্রচুর কাঁকড়া থেকে শুরু করে চিংড়ি, এদিকে বড় বড় সাইজের কাঁকড়া রয়েছে, ভোলা আছে, ভেটকি আছে, এটা শাটিং আছে, মানে এটা অক্টোপাস আছে একটা, এদিকে আমোদি আছে, প্রচুর মাছ কিন্তু তোমরা দেখতে পারবে। এটা কি আমাদের মাছ হচ্ছে? আমাদের মাছ এখন কাটা হচ্ছে, এখন ভাজা হবে আমাদের। এখানে এখানে যদি কেউ অর্ডার দেয় তাহলে কত মিনিট লাগবে বানাতে? কাঁকড়া 10 মিনিট লাগবে, কারণ ভালো করে সিদ্ধ করতে হবে। আচ্ছা, কাঁকড়া 10 মিনিট, আর মাছগুলো 5 মিনিটে হয়ে যায়। 5 মিনিটে হয়ে যায়। তো দেখছো এখন কাঁকড়া কিন্তু দিদি ভাজছে। এটা কাস্টমারের অর্ডার আছে না? কাস্টমারের অর্ডারে কিন্তু এখানে কাঁকড়া ভাজা হচ্ছে। আর এনার কাছে যে কোনো ধরনের মাছ পেয়ে যাবেন, শুধু এইখানে যে কোনো মাছ রয়েছে তা না, অর্ডার দিলে কিন্তু আরও বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া, চিংড়ি, এদিকে দেখো অক্টোপাসও আছে, আমোদি থেকে শুরু করে সব মাছই পেয়ে যাবে। তো আমাদের মাছ ভাজা কিন্তু চলে এসছে, দেখতেই পারছো। এই আমাদের মাছ ভাজা। কি সুন্দর মজাদার পরিবেশ, রঙিন কাপড়ের সেটগুলো যেন পাখি হয়ে আকাশে উড়ে যেতে চাইছে। অনেক অনেক মজা করলাম, এবার হোমস্টেতে ফিরে পালার পালা। আবার সেই মায়াবী ঝাউবনের রাস্তা, বন্ধুরা আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। খুব সুন্দর একটা পমফ্লেট মাছ, তার সাথে স্যালাড, এবং তার সাথে রয়েছে একটা বেগুনের একটা তরকারি, একটা আলুর মণ্ড, তার সাথে ভাত এবং ডাল, সুন্দর জল। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। টেস্ট দেখুন কত সুন্দর, খাবারের যে কোয়ালিটি আছে, কোয়ালিটি অফ ফুড ভেরি এক্সেলেন্ট। এখানে আসলে যেমন পরিবেশ পাবেন তেমন খাবার, মানে এক কথা আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর একবার যারা যারা আসবে আমি গ্যারান্টি দিচ্ছি তারা বারবার আসবেন। এত সুন্দর এখানকার ওয়েদার, পরিবেশ, আর মানুষের ব্যবহারগুলো তো, এখানে দিদি আছে, এক দাদা আছেন, এক ভাই আছেন, তাদের ব্যবহারও অসাধারণ, মানে কিছু বলার আগেই কিন্তু সব কিন্তু হাতের সামনে কিন্তু হাজির হয়ে যাচ্ছে। দারুণ। আপনারা কিন্তু অবশ্যই আসুন, এত সুন্দর একটা জায়গা কিন্তু মিস করবেন। আমরা তো ঘুরে বেড়াচ্ছি সারাদিন ধরে, আমাদের খুব ভালো লাগছে। আমরা চাইবো আপনারাও আসুন, এত সুন্দর একটা জায়গা ঘুরুন, আপনার প্রিয়জনকে, আপনার ফ্যামিলিকে নিয়ে আসুন, আপনারা একটা কোয়ালিটি কিন্তু টাইম স্পেন্ড করতে পারবেন এখানে। দেখো বন্ধুরা, দ্য উদয়পুর ডায়েরি রঙিন আলোতে কেমন সেজে উঠেছে, রাতের অন্ধকারকে ভেদ করে একটা মোহমায়া পরিবেশ তৈরি করেছে। সত্যি উদয়পুর ডায়েরি ভুলবার নয়, সারা জীবন মনে রেখে দেব। এত সুন্দর একটা পরিবেশ, শান্ত, নিরিবিলি, তার ভিতরে এরকম রঙিন আলো দিয়ে মোড়া একটা সুন্দর পরিবেশ। আসুন বন্ধুরা, ছাদে একটা টেন্টের ব্যবস্থা আছে। আমাদের রাতের ডিনার রেডি। ডিনারে 4টে রুটি, চিকেন, দারুণ লাগছে দেখতে, তার সাথে স্যালাড।
বন্ধুরা এখানে চিকেন, একটা কারি, রুটি, এখানে স্যালাড, খুব সুন্দর খাবার ডিনার। তাবুতে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এটা বেডরুম, কমপ্লিট বেডরুম। আপাতত খাবারের মজাটা নেই, খাবারটা খেয়ে বলছি কেমন হয়েছে। দুর্ধর্ষ, দারুণ হয়েছে চিকেনটা। দাদা তোমার কেমন লাগছে? দারুণ দারুণ। নমস্কার ম্যাডাম, আপনার হোমস্টেতে সকাল থেকে ঘুরছি, খুব সুন্দর লাগছে। আপনার রুমগুলো দেখেছি আমি, খুব সুন্দর। তো আপনি আমাকে একটু জানতে চাইছিলাম যে এখানে লোকে আসবে কেন, আপনার কি মনে হয়? আমার যেটা মনে হয় যে দেখুন, আমরা সবাই ভীষণ একটা শহুরে ব্যস্ত জীবনে অভ্যস্ত। হ্যাঁ হ্যাঁ, আমার এটা কিন্তু আমি যেটা বলছি সবাইকে বলছি যে এটা একটা জেলেদের গ্রাম। জেলেদের গ্রাম, আচ্ছা একদম মানে গ্রাম মানে একদম গ্রামে। পুরো, হ্যাঁ কমপ্লিট। আপনি যদি আমার এখানে আসেন আর কি, বা আপনি বা যারা আর কি আসবেন এখানে, প্রথম হচ্ছে আপনারা একটা গ্রামের ফ্লেভার পাবেন। একদম টিপিক্যাল জেলেদের গ্রাম কিন্তু এটা। তার সাথে সমুদ্র, মানে আমার এখানে 200 মিটারের মধ্যে সমুদ্র, সামনেই ঝাউবন এবং সমুদ্র পাচ্ছেন। এবং তো যারা ধরুন একদম নিরিবিলিতে কয়েকটা দিন কাটাতে চাইছেন নিজের মতন করে, শহরের ধরুন এই মানে ভীষণ একটা ব্যস্ত জীবন থেকে বেরিয়ে আসতে চাইছেন, তো তারা এখানে এসে দেখতে পারেন। মানে আমি সেই আশা নিয়েই এই হোমস্টেটা এখানে করা হয়েছে যে একটা মানুষ এসে একটু নিরিবিলিতে শান্তিতে দুদিন কাটাবে বলে। যেটা দীঘাতে বা ওল্ড দীঘাতে যে গ্যাদারিংটা হয়েছে, গ্যাদারিংটা আপনি দীঘা থেকে জাস্ট মানে 4-5 কিলোমিটার এলেই 10 মিনিটের রাস্তা, 10 মিনিটে এসে একদম একটা মানে নিরিবিলি গ্রাম পাবেন, যেটা মানে পাশে প্রায় কিচ্ছু নেই যেটাকে বলা হয়, একদমই সেইটা। মানে এখানে তো ওই মানে ধান ক্ষেত আর ঝাউবন, এছাড়া মাছের ভেড়ি, এছাড়া কিন্তু কিচ্ছু নেই। মানে শান্তি পাচ্ছি এখানে আমরা, প্লাস সমুদ্র পাচ্ছি। পাহাড়ে শান্তি আর পাহাড়ে যেমন শান্তি মানে থাকে। আমি যে কারণে মানে বলেছি যে আপনারা তো সবাই পাহাড়ের অফবিটে অভ্যস্ত, মানে আমরা অফবিট শব্দটা পাহাড়ের অফবিটে। আমি নিজে একজন পাহাড়ের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা। আমার অনেকগুলি মানে হোমস্টে পাহাড়ে রান করে। তারপরে হঠাৎ মনে হলো যে তাহলে এই ব্যাপারটা সমুদ্রের ধারে করলে কেমন হয়। কারণ দেখুন, আমরা কিন্তু গোয়াতে ধরুন আজকে যারা গোয়াতে যায়, গোয়াতে গিয়েও অনেকে ধরুন ওই সাউথ গোয়াতে গিয়ে ওই গ্রামের ভেতরে সমুদ্রের ধারে থাকতে চায়। হ্যাঁ, তো আমি কখনোই সেই ধরনের তুলনা করছি না, বাট আমরা কাছাকাছি যদি একটু এসে এখানে যে সমুদ্রের ধারে ঝাউবন এই জিনিসটা যদি একদম নিরিবিলি একটা গ্রামের ভেতরে এই পরিবেশটা পাই, তো সেই চিন্তা ভাবনা করেই আর কি এখানে আসা, যে যাতে আপনাদের একটু ভালো লাগে। শান্তির অনুসন্ধানে একদম 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 এখানে আপনার মানে সিঙ্গেল একটা রুমের রেন্ট কত রেখেছেন এভারেজ? আমি এখানে মানে 1000 টাকা করে পার ডে রেখেছি। মানে দুজন থাকতে পারবে রুম রেন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজন কেন, মানে চাইলে তিনজনও ভালোভাবে, যা আমার বড় খাট আছে, হ্যাঁ বড় বেড আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে তিনজন খুব ভালোভাবেই মানে থাকতে পারবে। প্যাকেজ সিস্টেম শুনছিলাম, প্যাকেজ কি আছে? হ্যাঁ দেখুন, নরমালি আমরা পাহাড়েতেই প্যাকেজে অভ্যস্ত, সমুদ্রের ধারে কেউ প্যাকেজে আসে না। বাট আমি এখানে অনেকেই আছে, যেহেতু এখানে আশেপাশে সেরকম কিছু নেই, যদিও আমার এখানে রেস্টুরেন্ট চালু আছে বলেই আমি এটা রাখতে পেরেছি যে সাধারণত কেউ যদি মনে করেন আপনারা প্যাকেজেও আসবেন, তাহলে আমার খাওয়া দাওয়ার হ্যাঁ খাওয়া দাওয়া, ফুড এন্ড লজিং এ যেটা বলা হয়, ফুড এন্ড লজিং কম্প্যাক্টটা আমি এখানে রেখেছি। মানে এরকম লাঞ্চ হবে, ডিনার হবে, সকালের ব্রেকফাস্ট, এটা দিয়ে আমি রেখেছি। তারও মূল্য ভীষণ কমই ধার্য করেছি আমি, ওই 1000 টাকাই একজনের একদিনের, মানে পার হেড, মানে পার ডে পার হেড 1000 উইথ ফুডিং লজিং, মানে হাজবেন্ড ওয়াইফ আসতে 2000 টাকা, 2000। একদম একদম একদম। আর তার রুম রেন্ট নিয়ে যদি থাকে তাও 1000 লাগছে, কিন্তু তাদের ফুডটা তাহলে তাকে সে তখন অর্ডার করেও খেতে পারে, বাইরেও খেতে পারে। এটা পাহাড়ের একটা প্যাকেজ সিস্টেম মতন এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু পাহাড়ে আমাদের একটু চার্জেস গুলো এর থেকে বেশি থাকে, বা আপ ডাউন করে 2জন বা 3জন বলে। আমি এটা একটা সাধারণ মানে, যেহেতু দেখুন একটা লোকে দীঘা, বেশিরভাগ তো এখানে দীঘাই আসে, যেহেতু এটা দীঘার কাছে,
তো মানে ওখানে এসে তো তারা ওইভাবে ফুড অ্যান্ড লজিং সিস্টেমে অভ্যস্ত হ্যাঁ, নয় হ্যাঁ, বা হ্যাঁ। কিছু নয়। হুম। তো সেই কারণে আমি দুটোই রেখেছি, কিন্তু আমি এটাও চেয়েছি যেহেতু এটা আমি অববিট হিসাবে একে হুম, মানে এগিয়ে নিয়ে যেতে চাইছি আপনাদের কাছে, সেই কারণে আমি ওইটা মানে দুটো মিশিয়েই বাহ। রেখেছি। যার ঠিক আছে। যেটা ইচ্ছা সে সেভাবে এসে থাকবে খাওয়া দাওয়া। আপনারা আসবেন বন্ধুরা, দারুণ জায়গা, আপনার প্যাকেজ সিস্টেমও খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? আপনাদের তো পয়সাটা ভালো খুবই কম। লেগেছে খাওয়া দাওয়া? হ্যাঁ, দারুণ লেগেছে। আপনার ম্যাডাম আমাদের সারাদিন আজকে আমাদের সার্ভিসিং যা দিয়েছেন এখানকার লোকেরা, তো দারুণ ধন্যবাদ। সার্ভিসিং, প্রত্যেকটা স্টাফ এখানকার খুব ভালো। হ্যাঁ, দারুণ। উদয়পুর ডায়েরির একটা সুন্দর স্মৃতি নিয়ে আজ আমরা কলকাতা ফিরছি। নিউ দীঘা থেকে আজকে আমাদের বাস। আবার পরের ব্লগে দেখা হবে। আমি সুব্রত, আমার ব্লগ আনস্টপেবল কোয়েস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।